জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আজ। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে প্রথমে সূচনা বক্তব্য দেবেন চিফ প্রসিকিউটর, যা বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এরপর শুরু হবে সাক্ষ্য গ্রহণ। শেখ হাসিনা কামাল ছাড়াও এই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আসামি হলেও তিনি এখন রাজসাক্ষী। এর আগে গত ১০ জুলাই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে জুলাই আগস্টের আন্দোলনে ১৪০০ ছাত্র জনতাকে হত্যার উস্কানি, প্ররোচনা ও নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে। প্রথমে সূচনা বক্তব্য দিবেন ট্রাইব্যুনালের বিচার কাজ শুরুর পরপরই চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম, তিনি সূচনা বক্তব্য দিবেন। এরপরে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আমরা যতটুকু জেনেছি যে আজকে 2 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হবে এবং এই 2 জন সাক্ষীর নামের তালিকা শেখ হাসিনার পক্ষে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে যে স্টেট ডিফেন্স নিযুক্ত হয়েছেন তাদেরকে এই আজকে সাক্ষ্য গ্রহণের যাদেরকে সাক্ষ্য নেওয়া হবে তাদের নাম ও তালিকাও কিন্তু এর মধ্যে স্টেট ডিফেন্সকে দেওয়া হয়েছে। এবং এর আগে আজকে দেখেছি যে 9টা 27 মিনিটে সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তিনি এর আগে এই মামলায় আসামি ছিলেন। আজকে প্রথমবারের মতো রাজসাক্ষী হিসেবে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং তাকে হাজির করার প্রক্রিয়ার মধ্যেও আমরা দেখেছি কিছুটা ভিন্নতা ছিল। এর আগে যখন তাকে আসামি হিসেবে হাজির করা হয়েছিল তখন তার মাথায় হেলমেট ছিল, বুলেট প্রুফ জ্যাকেট, নিরাপত্তার সবকিছু বিবেচনা করে তাকে আনা হতো। আজকেই দেখলাম যে তিনি যখন রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো তখন এই ধরনের যে ব্যবস্থা অনেকটা রিল্যাক্স মুডেই তাকে দেখা গেছে ট্রাইব্যুনালের এজলাসে বা গারদখানায় তাকে রাখা হয়েছে। আর যেটি বলে রাখি যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এটি প্রথম কোনো মামলা যে মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হতে যাচ্ছে এবং এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়েছে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধেও 5টি অভিযোগ আনা হয়েছে। 5টি অভিযোগের মধ্যে মূল যে অভিযোগ সেটি হচ্ছে যে জুলাই আগস্টের আন্দোলন চলাকালে সারা দেশে যে 1400 ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এবং প্রায় 25,000 থেকে 30,000 ছাত্র জনতাকে আহত করা হয়েছে। এই সমস্ত দায় দায়িত্ব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেই বহন করতে হবে এমনটি অভিযোগ আনা হয়েছে এবং এই দুজনের বিরুদ্ধে মোট 5টি অভিযোগ আনা হয়েছে। চাংখারপুলের 6 জনকে হত্যা এবং আশুলিয়ায় যে লাশ পোড়ানোর ঘটনা, এরকম 6টি অভিযোগ আনা হয়েছে। এরকম 5টি অভিযোগ এই দুজনের বিরুদ্ধে আনা হয়েছে এবং রাষ্ট্রপক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এটি দিনের আলোর মতো পরিষ্কার, শেখ হাসিনা হত্যার নির্দেশ দিয়েছেন এবং সেই নির্দেশনা অনুযায়ী মাঠ পর্যায়ে থেকে পুলিশ ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছে এবং গুলি যে ব্যবহার অর্থাৎ লেথাল ওয়েপেন ব্যবহারের যে নির্দেশনা এর মধ্যে দেশি বিদেশি মিডিয়াতে কিন্তু প্রকাশিত হয়েছে। সেই কারণে বলাই যায় প্রসিকিউশন বারবারই আশা প্রকাশ করছেন তাদের হাতে যে সাক্ষ্য প্রমাণ রয়েছে, তথ্য প্রমাণ রয়েছে, ভিডিও ফুটেজ, অডিও রয়েছে এবং 58 জন সাক্ষী এই মামলায় সাক্ষ্য গ্রহণ করা হবে বা সাক্ষ্য দেবেন এই তালিকাও রয়েছে। সব কিছু বিবেচনা করে প্রসিকিউশন যেটি বলছেন যে তারা এই মামলায় প্রমাণের করার জন্য যে ধরনের তথ্য প্রমাণ, দালিলিক প্রমাণ দরকার সবগুলোই তাদের হাতে রয়েছে। এখন সাক্ষ্য গ্রহণ শেষ হলে দুপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন হবে। উপস্থাপনের পরেই মূলত এই মামলাটি একটি রায়ের পর্যায়ে যাবে এবং সেটি খুব একটা বেশি যে সময় লাগবে আর এমনটিও কিন্তু মনে করছে না ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বা ট্রাইব্যুনালের প্রসিকিউশন। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।